চশমাটা পরলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, কিন্তু এটা পরে ভীষণ মোটা লাগতেছে। অনেক অনেক মোটা লাগতেছে। একটু ভালোভাবে আসলাম, দেখি তো কেমন লাগে। চশমাটাও পরলাম আজকে। চশমা পরলে ভালো লাগে নাকি চশমা ছাড়া ভালো লাগে? ও বাবা, চশমা ছাড়া মনে হইতেছে জানি আমি চোখে দেখতেছি না, আর আমার চোখগুলাও দেখা যাচ্ছে না। সকালের কাজ কর্ম শেষ, এক পর্ব শেষ আর কি। হালকা পাতলা নাস্তা খাওয়া হয়েছে, আর হয়েছে হলো চা, তারপরে এমনি হালকা একটু নাস্তা খাওয়া হলো। আবার দ্বিতীয় পর্ব রান্না বান্না শুরু করব। শুরু করে এই তো। তো আপনাদের দিন কেমন যাচ্ছে? নিশ্চয়ই ভালো। আজকে একটু কথা বলি, গল্প গল্প করি। যখন স্কুলে যেতাম, ছোটবেলায় যখন স্কুলে যেতাম, ছোটবেলায় বলতেছি কিসের জন্য, ছোটবেলা না মানে প্রাইমারি পার করে হাই স্কুলে যখন ভর্তি হলাম তখনকার কথা। তো হাই স্কুলে যখন ভর্তি হলাম, একা মানে যখন স্কুলে যেতাম তখন আমার বান্ধবীরা অনেক দূরের থেকে আসতো, বহু দূর। যদি সকাল 10টার সময় ক্লাস শুরু হতো তাহলে ওরা 7টার সময় রওনা দিত। 3 ঘন্টা আগে রওনা দিতে হতো। ওরা অনেক দূর থেকে আসতো, কেউ কেউ সাইকেলে আসতো, আবার কেউ কেউ হেঁটে আসতো। প্রথম প্রথম সাইকেলে আসতো না, যখন দেখতো অনেক দূর তখন ওরা সাইকেলে আসতো, 2-1 জন সাইকেলে আসতো। এসে যখন আমিও আবার অন্য সাইড দিয়ে যেতাম। আমরা যখন শহরে থাকতাম, শহর থেকে যখন গ্রামে গেছি, এই গ্রামের কাহিনী বলতেছি। তখন আমার 5-6 জন বান্ধবী ছিল, ওরা অনেক দূরের থেকে আসতো সাইকেলে করে, মানে 2-1 জন সাইকেলে, আর কয়েকজন আসতো হেঁটে হেঁটে। তখন কোন ক্লাসে পড়ি? এই 5-এ 6-এ এই ধরনের। তা একসঙ্গে এসে একটা জায়গা আছে, বট গাছ আছে, ওই বট গাছের কাছে এসে সবাই একসঙ্গে মিলিত হতাম মাঝে মাঝে। ওরা যখন দেখেন ওরা 7টার সময় রওনা দিত, আর আমি হয়তো বা 1 ঘন্টা আগে, স্কুলের 1 ঘন্টা আগে রওনা দিতাম। তখন আমরা একসঙ্গে মিলিত হইতাম। তখন কিন্তু খুব ভালো লাগতো, গল্প করতে 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 যাইতাম বাকি রাস্তাটা আর কি। বাকি পথটা হবে 1 মাইল, আমাদের বাসা থেকে স্কুলটা হবে 1 মাইল, 1 মাইলের রাস্তা। তখন আমরা গল্প করতে করতে যেতাম, কি যে ভালো লাগতো। যখন একা যাই তখন একটা অন্যরকম ফিল হইতো, আর যখন ওরা আসতো তখন মনের ভিতরে না একটা কেমন জানি একটা খুব সুন্দর একটা ভালো লাগা কাজ করতো। একসঙ্গে আমরা সবাই গল্প করতে করতে যাব, ভালো লাগতো। একা একা গেলে একটা অন্যরকম, আর একসঙ্গে গেলে কিন্তু একটা অন্যরকম ভাব। আর আমার মনে মনে সব সময় আমি চাইতাম ওরা আসবে, ওদের সঙ্গে স্কুলে যাব। একা একা কেন জানি কেমন লাগতো, ভাল লাগতো না। আর আমাদের এলাকার মধ্যে 2-1 জন পড়তো, ওরা হয়তো বা যেই সময় বের হতো ডাকতো যাওয়ার সময়, সেই সময় হয়তো বা আমি রেডি হতাম না, এইভাবেই যেতাম। তো স্কুলে যেতে ভাল লাগতো। আর একটা কাহিনী বলি। যখন শহরে ছিলাম, মানে রংপুর শহরে, আমাদের তখন মেইন জায়গাটার মধ্যে আমরা থাকতাম রংপুর শহরে। তখন অনেক মানে স্কুল যখন যেতাম তখন আমার একটা সবচেয়ে কাছের বান্ধবী ছিল, সেটার কথা আরেকদিন বলবো, ভিডিওতে একদিন বলছিলাম। তো আজকে যেটার কথা বলবো, একটা বান্ধবী ছিল, ওর সঙ্গে ওকে আমি ডেকে নিয়ে যেতাম। তখন প্রাইমারিতে পড়তাম, হিন্দু ছিল। আর বেশিরভাগই আমার বান্ধবী, ছোটোবেলার বান্ধবীরা, মানে একদম ছোটোবেলার যারা 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমার হিন্দু বান্ধবী বেশি ছিল। আমরা তো হিন্দু পাড়ায় থাকতাম এই জন্য।
আর আমরা তখন হিন্দু মুসলমানগুলো ইয়া করতাম না। তো ওর সঙ্গে ওর বাসায় যখন ডাকতে যেতাম, গিয়ে দেখতাম মাঝে মাঝে আলুর ভর্তা দিয়ে ঘি দিয়ে ভাত খেত, গরম গরম ভাত। এত দেখে এত ভালো লাগতো, দূর থেকে আমি দেখতাম আর বলতাম ইস কি, মানে ও বাসা যখন যেতাম, কখনো কখনো বাসায় যেতাম না, মানে বাইরে থেকে দাঁড়ায় থাকতাম, ও জানতো যে আমি আসছি, তখন আমরা একসঙ্গে, ও রেডি থাকলে একসঙ্গে চলে আসতাম। আর যেদিন ওর দেরি হতো সেদিন বাসায় বলতো যে বাসায় আয়, তখন ওদের বাসার ভিতরে ঢুকতাম, দেখতাম ও আলু ভর্তা ঘি আর ভাত খেত, খুব ভালো লাগতো। খেতে বলতো আমাকে, কিন্তু আমি তো নাস্তা খেয়ে আসছি, তখন আর খেতে ইচ্ছা করতো না। আর এমনিতেও আমার সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস ছিল না, নাস্তা খেয়েই বের হতাম, পরোটা হতো বা ভাজি টাজি, সুজি এইসব খেতাম, আর ও ভাত খেত। তখন না দেখতে কি ভালো লাগতো, চোখের মধ্যে এখনও ভাসে যে ও গরম গরম ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে খেত। তো এই শীত আসলে আমিও, এর আগে আমরা খেয়েছি, কিন্তু এইবারও আমি ওই ফিলটা করার জন্য আলুর ভর্তা ঘি আর ভাত দিয়ে খাবো। অনেক স্মৃতি মাঝে মাঝে কিন্তু মনে পড়ে, খুব সুন্দর সুন্দর স্মৃতি, খুবই ভালো লাগে। স্কুলে যেতাম দুজনে হেঁটে 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 হেঁটে। আচ্ছা তখন না একা যেতে ভালো লাগতো না, তাই না? কোনোখানেই একা যেতে, মানুষ কিন্তু যে কোনো জায়গায়, মার্কেটে বলেন, স্কুলে বলেন, একসঙ্গে যেতেই ভালো লাগে। একসঙ্গে যাওয়ার মজাই আলাদা। আপনারা একসঙ্গে যেতেন, তাই না? তো স্কুলের জীবনটা আসলেও সুন্দর, খুবই ভালো লাগতো। সবার পেটের মধ্যে গল্প জমে থাকতো। টিফিনের টাইমে যে যে যার গল্প বলতো, মনোযোগ দিয়ে শুনতো। তখন তার মোবাইল ছিল না যে মোবাইল টিপতেছে তারা আপনার কথা শুনবে না। তখন আপনি যেটা ব্রেন থেকে বের করবেন সেটাই শুনতো, খুব ভাল লাগতো। তার কথা আমি শুনতাম, আমার কথা সে শুনতো, এইভাবেই। ক্লাসের টিচাররা অনেক কঠিন ছিল, পড়া মুখস্থ করে যাবেন। একটা টিচার ছিল খুবই রাগী, তখন ওই টিচারকে দেখলেই আসার আগে তো রিভিশন দিতে বলতো। ক্লাস 6-এ বিজ্ঞান টিচার ছিল, বিজ্ঞান পড়াইতো। যতই মুখস্থ করি না কেন, ওই স্যার ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে সব ভুলে যেতাম। তখন তখন ভুলে গেলে যখন 5 মিনিট সময় দিত রিভিশন দেওয়ার জন্য, পড়াশোনা শেষ, স্যার যখন ধরতো এক এক করে সবার ধরছে, তখন কিন্তু পড়তেছি। স্যার এসে যখন যে পারতো না, আর তখন আবার আমি একটু খুব মানে চিকন চাকান, মানে কেমন যেন একটু ইয়া টাইপের ছিলাম, মানে নাজুক বলে না, ওই টাইপের ছিলাম, মানে খুব চিকন চাকান অন্যরকম। আমাকে দেখলে অনেকে মায়া করতো। তা যখন মানে মারবে কোন জায়গায় হাতে, তখন কী করতো, স্যার এসে সবাইকে যখন অন্য অন্য ব্রেঞ্চের মধ্যে ঠাস ঠাস করে মারে, মানে 4-5টা ইয়ার ব্যাট দিয়ে ঠাস ঠাস করে মারে, তখন কিন্তু অবস্থা খারাপ। তখন যেটা ভুলে পড়াশোনা করছি সেটাও কিন্তু ভুলে শেষ, তখন কিন্তু সেটাও ভুলে শেষ। তখন মনে মনে সুরাও আসে না, শুধু পড়া আসে, পড়া। তখন পড়তে পড়তে স্যার এসে একদম, পড়া যখন একটু পড়ে একটু আটকায় গেলাম মাঝখানে, তখন স্যার একদম বেতের বাড়ি, আর একটা মাটিতে বললো না, ঠাস ঠাস করে বেতের বাড়ি দিয়ে দিল। মানে সেই দিনের কথা মনে পড়লে মনে হয় কি ওই তো সেই দিনের কথা, তাই না? মানুষ বলে অতীতের স্মৃতি ভুলে যেতে, কিন্তু অতীতের স্মৃতিগুলো আমার বেশি মনে পড়ে অতীতের স্মৃতিগুলো। আমি যখন একা বসে থাকি তখনও মনে করি, আবার মনে হয় কি কারোর সাথে গল্প করলে, ওর আব্বুর সাথে গল্প করলে তো আমি সারাক্ষণ শুধু এই গল্প, খালি এই গল্প সেই গল্পই করি, বলি এই হয়েছে সেই হয়েছে। ওর আব্বুও কিছু বলে, আমিও বলি, আমাদের দুজনের ভালো গল্প বনে। তাই ভাবলাম আপনাদের মাঝেও আজকে একটু শেয়ার করি। আর এই যে চা খেয়েছি সকালের দিকে, চা তো অনেক বেলা হয়ে গেছে, এখন রান্না বান্না করতে যাব।